আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান রকিব আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের অনেক প্রশ্ন আমরা পাই যে স্টুডেন্ট ভিসায় এই মুহূর্তে কম খরচে অথবা সবচেয়ে বেশি ভিসা রেশিও কোন জায়গায়, বা গেলাম স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে সবচেয়ে বেশি কাজের অপরচুনিটি কোন জায়গায়, এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন ফেসবুক পেজে আমরা পাই, আমাদের বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে পাই। তাই আজকে ফারদিন সাহেবকে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো ফারদিন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। তো আজকে আমরা বিশেষ করে এই যে এই প্রশ্নগুলো আমাদের যে বিভিন্ন পেজে আসে, বিশেষ করে আপনারাও এটা কাউন্সিলিংয়ে জি, অনেক বেশি ফেস করেন, তো আজকে চাই যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অডিয়েন্সদের জন্য বা স্টুডেন্টদের জন্য এটি তুলে ধরার জন্য। সো অবশ্যই। কোন দেশটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিসা রিসিভ পাচ্ছে এবং সবচেয়ে বেশি স্টুডেন্টরা ইন্টারেস্ট ফিল করছে এবং কেন? এই মুহূর্তে হচ্ছে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে মাল্টাটা হট ফেভারিট স্টুডেন্টের জন্য। কেন হচ্ছে মাল্টাতে উইদাউট ভিসা হ্যাসেল ফেস করা ছাড়াই ভিসাটা হয়ে যাচ্ছে, ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না। এটা খুব একটা ভালো পয়েন্ট যে অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হয়, যার কারণে অনেক রিজেকশন আসে। বাট মাল্টার ক্ষেত্রে হচ্ছে খুব রেয়ার কেস ইন্টারভিউ হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আর আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হচ্ছে না, এখানে একটা বেনিফিট আছে। কেন হচ্ছে মোস্ট অফ দ্য সেনজেন কান্ট্রির ভিসাগুলোর জন্য আপনার ইন্ডিয়া ভ্রমণ করতে হয়, বাট মাল্টার ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে সাবমিশন থ্রু ভিএফএস সাবমিশন করে সেখান থেকেই আপনি ভিসাটা সংগ্রহ করতে পারবেন। আর যদি অপরচুনিটির কথা বলি, মাল্টাটা হচ্ছে এটা দ্বীপরাষ্ট্র, ট্যুরিস্ট কান্ট্রি। বছরে 3 মাস ভ্যাকেশন থাকে, এখানে স্টুডেন্টরা পার্ট টাইম ফুল টাইম জব করতে পারবে। পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইতালি, 80 কিলোমিটার দূরত্ব নৌপথ, এনি টাইম ইতালিতে মুভ করা যাবে। মাত্র 80 কিলোমিটার? 80 কিলোমিটার দূরত্ব। খুব কম। জি। হ্যাঁ, তো এখানে জব ফ্যাসিলিটিও খুব ভালো আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। লাইক সপ্তাহে 20 থেকে 22 ঘন্টা লিগালি জব করতে পারে। আর্নিংটা ওরা ভালো দিয়ে থাকে, 10 থেকে 15 ইউরোর মধ্যে। মোস্ট প্রবাবলি মান্থলি ওরা 800 থেকে 1000 ইউরো আর্ন করতে পারে স্টুডেন্ট থাকা অবস্থায়। আচ্ছা আচ্ছা। তো যে টাকাটা খরচ করে মাল্টা এই দেশ থেকে মাল্টা যাবে, সে টাকাটা ওখান থেকে কভার করে নিতে পারবে 3 থেকে 4 মাসের জন্য। তার মানে এই মুহূর্তে যেটা আমরা শুনছি যে ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের একটি ক্রাইসিস আছে, মাল্টা সেই জায়গা থেকে মেবি কিছুটা এগিয়ে আছে। তারা এখনো কাজের অপরচুনিটি, যেহেতু তারা ট্যুরিস্ট প্লেস, সো সেই ক্ষেত্রে মেবি তারা হচ্ছে কাজটা বেশি প্রোভাইড করতে পারে স্টুডেন্টদেরকে। হ্যাঁ, এটা অবশ্যই। আমি রিসেন্ট নিউজে দেখতে পেয়েছি যে কানাডা, ইউএসএ অ্যান্ড ফিনল্যান্ড, ইউরোপের মধ্যে এই দেশগুলোতে হচ্ছে স্টুডেন্টের জব ক্রাইসিস রয়েছে। আমার পরিচিত অনেকে আছে যারা কানাডাতে আছে, ফিনল্যান্ডে আছে, তারা এখন জব ক্রাইসিসে ভুগছে। সো মাল্টা এই দিক থেকে বেটার আছে, কেননা হচ্ছে ইতালি পার্শ্ববর্তী দেশ অ্যান্ড এটা ট্যুরিস্ট কান্ট্রি হওয়ার কারণে এখানে জব ক্রাইসিসটা হয় না ওরকম ভাবে। যেহেতু মাল্টা সেনজেনভুক্ত কান্ট্রি, তো একজন স্টুডেন্ট গেলে সে যে কোনো সময়ই চাইলে অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিতে ভিজিট করতে 28টা পারে, যেতে কান্ট্রি পারে। ওনার জন্য ফ্রি। 28টা কান্ট্রিতে সে ভিজিট করতে পারে এবং যেতে পারে। আচ্ছা, আপনি তো ভিএফএস এ আপনার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, আপনি ভিএফএস এ জব করেছেন। সেই জায়গাগুলো থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আমি প্রশ্ন করি যে কি কি বিষয়গুলো ভিএফএস আপনারা দেখতেন আসলে স্টুডেন্টদের ফাইল নেওয়ার ক্ষেত্রে? ভিসার ক্ষেত্রে এটা কিছু একটা ট্রিক্স আছে, ভিসা হওয়ার পিছনে একটা ট্রিক্স অবশ্যই আচ্ছা। আছে, সেটা এটা অন এয়ারে বলতে পারবো না। আচ্ছা। এটা কিছু গোপন রাখা আচ্ছা, উচিত, আচ্ছা। কেননা হচ্ছে অনেকেই আছে এটা মিসইউজ করতে পারে। মিসইউজ করতে পারে, right. সো কিছু গোপন তথ্য ব্যতীত যেগুলো আছে, ডকুমেন্টেশনের বিষয়টা হচ্ছে এম্বাসি বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর অফার লেটার যদি কন্ডিশনাল অফার লেটার হয়, তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পেতে পারেন। আমি তো 2 বছর যাবত ভিএফএস এর কাজ করেছি 14টা কান্ট্রি নিয়ে। আমি মাল্টা নিয়েও কাজ করেছি, ইতালি নিয়েও কাজ করেছি। বেশিরভাগ কাজ করা হয়েছে মাল্টা, ইতালি আর ডেনমার্ক নিয়ে। সো মাল্টার ক্ষেত্রে যেটা দেখেছি, বেশিরভাগ স্টুডেন্টের রিজেকশন আসতো, ওদের ডকুমেন্টেশন প্রিপারেশন ঠিক মতো ঠিক মতো থাকতো না, অ্যাকোমোডেশনের সঠিকভাবে প্রোভাইড করতো না। দেখেছি, এটা আমরাও দেখেছি। অনেক স্টুডেন্ট বলে যে আমাকে একটা যে কোনো একটা অ্যাকোমোডেশন দিয়ে এই ফাইলটা করে দেন, এটা কিন্তু সেক্ষেত্রে আসলে হ্যাঁ, একটু ঝামেলা। যদি আপনি প্রপারভাবে অ্যাকোমোডেশন শো না করতে পারেন, এম্বাসি কিভাবে আপনাকে ট্রাস্ট করবে যে আপনি পড়াশোনার জন্য যাচ্ছেন? সো বেসিক্যালি যেটা বুঝলাম যে ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ ম্যাটার সবসময়, সব দেশের জন্যই। তবে মাল্টা যেহেতু এই মুহূর্তে ভিসা বেশি দিচ্ছে, এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা মেবি যে পিএসডাব্লিউ যেটা, হ্যাঁ, পোস্ট স্টাডি ওয়ার্ক, অন্যান্য দেশ থেকে মাল্টা যতটুকু আমি জানি সবচেয়ে বেশি 9 মাসের মতো একটা তারা অ্যালাউ করে স্টুডেন্টদেরকে, পিএসডাব্লিউ প্রোভাইড করে, এবং তারা পড়ালেখার শেষেও তারা কিন্তু এই 9 মাসে স্টে করতে পারে চাকরির জন্য, যেটা হ্যাঁ, অবশ্যই। এটা যে বিষয়টা আপনাদের যদি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট যে প্রোগ্রামটা আছে, যদি ব্যাচেলর চায় 4 বছর প্রোগ্রাম, আর মাস্টার্সে গেলে 1 থেকে 2 বছর প্রোগ্রাম হয়, বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের প্রোগ্রাম হয়। এটা কমপ্লিট করার পরে 9 মাস থেকে 1 বছর পর্যন্ত পিএইচডাব্লিউ দিয়ে থাকে। এই টাইমটার মধ্যে হচ্ছে ইউনিভার্সিটির জব ফেয়ার হয়। ইউনিভার্সিটি জব ফেয়ারে ওনারা সিভি এবং ইউরোপাসটা সাবমিট করলে
বিভিন্ন যে 28টা সেনজেন কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো থেকে কোম্পানিগুলো আসে সময়গুলো আসে। জব দেওয়ার জন্য। তো উনি জব ইন্টারভিউ যখন ফেস করে, ওনার যখন রেজাল্টটা বের হয়, উনি যে কোনো কান্ট্রিতে আফটার এই 9 মাসের মধ্যে মুভ করতে পারবে। করতে পারবে। এর জন্য এক্সট্রা কোনো কস্ট নেই তাদের। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ Most তথ্যগুলো welcome. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।